গিয়েছিলাম পিৎজা বার্গের সেট মেনুটা ট্রাই করার জন্য। টেস্ট কেমন সব কিছু নিয়ে আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। পিৎজা বার্গ নিয়ে আমার তেমন একটা ভিডিও করা হয়নি এবারই, যেহেতু আমার পুরো একটা ভিডিও পিন করা আছে ফেসবুক পেজে, আপনারা অনেকে দেখেছেন, তাই আজকের ভিডিওটা এতটুকুই করলাম, পুরো একটা বড় করে নিই। যাই হোক, আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগবে। প্রথমে বলে রাখছি, আজকের এই ভিডিওতে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। যেহেতু আমি এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারি না, তাই হয়তো বা আপনাদের সাথে তেমন একটা সুন্দর করে গুছিয়ে ব্লগটা শেয়ার করতে পারছি না। এটাই আম্মু আব্বুর অ্যানিভার্সারি ট্রিটটা নেওয়ার জন্যই মূলত আমরা পিৎজা বার্গে গিয়েছিলাম মূলত কম্বো 4টা ট্রাই করার জন্য। তবে ওনাদের কম্বো 4টা এখনও অ্যাভেলেবেল হয়নি, যার কারণে আমরা সেট মেনু নিয়েছি। তো আমরা যেহেতু কম্বো 4টা ট্রাই করতে গিয়েছিলাম, ওইটা অ্যাভেলেবেল ছিল না, তো আমরা একটু কনফিউজ ছিলাম যে আমরা কোনটা ট্রাই করব। পরে আমরা সেট মেনু 2টা 5 জনে দিয়েছি, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বারই 5 জন, ওই জন্য। আর সাথে পিৎজা একটা। আর প্রাইসগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো আমরা অর্ডার দিয়ে এসে টোকেন নিয়ে বসে আছি, দেখতেই পারতেছেন। ওনাদের সেট মেনু 2তে ছিল মিল্ক স্পাইসি রাইস, ক্রিমেড চিকেন স্টেক, আর রেড চিলি চিকেন অ্যান্ড সসেস ভেজিটেবল, আর গার্ডেন সালাদ ছিল। সব কিছু অ্যাভারেজ আমার কাছে ভালোই লেগেছে, শুধুমাত্র স্টেকের টেস্টটা মোটামুটি আর কি। যাই হোক, সবার টেস্ট বার কিন্তু সেম না, হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে নাও লাগতে পারে। তো আমার কাছে যেটা লেগেছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। ওনাদের বিহেভিয়ার, খাবারের মান, টেস্ট সব কিছুই আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। আর খাবারের টেস্টটা যদি আমি বলি তাহলে 10 আউট অফ 9.5 দিব। আর ওনাদের বিহেভিয়ারও তো 10 আউট অফ 10ই দিব। যাই হোক, আমি কিন্তু এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, হয়তো বা অনেক কিছুই ভুল হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।